হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কোন এক মহান মানুষ ঠিকই বলেছিল যে প্রেম কোনো বয়স মানে না কোনো সম্পর্ক। আর আজকের মুভিতে আমরা এমন একটি অসাধারণ প্রেমের কাহিনী দেখব, যেখানে দুজন সৎ ভাই বোন একে অপরের প্রেমে পড়ে যায়। তারা তাদের মা বাবার থেকে লুকিয়ে নিজেদের মধ্যে রোমান্স সহ আরো অনেক কিছুই করে, কিন্তু শেষে এমন এক ঘটনা ঘটে যা দেখে তোমার মাথা একদম হ্যাং হয়ে যাবে। তো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ে একটি অসাধারণ রোমান্টিক ফ্যান্টাসি মুভি দেখার জন্য, যেখানে দুজন সৎ ভাই বোন নিজেদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে তোলে। তাহলে চলো দেরি না করে সিন এক্সপ্লেন বাংলায় আজকের কাহিনী শুরু করি। আজকের মুভির নাম হলো মাই ফল্ট। তো মুভির শুরুতে আমাদের এই মুভির নায়িকা নোয়াকে দেখানো হয়। সে নিজের সুটকেস গোছাচ্ছে কোথাও যাওয়ার জন্য। সে একবার ভালো করে তার রুমটিকে দেখে তার মায়ের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে সে তার মায়ের সাথে কোনো কথাই বলে না, কিন্তু তার মা তাকে বলে জীবনে সবারই ভালো থাকার অধিকার আছে, আর আমি চাই তুমি যেন তোমার সব স্বপ্ন পূরণ করতে পারো। নোয়া বলে, তুমি আমার জন্য না, বরং নিজের সুখের জন্য এই বিয়েটা করেছো। আর এখানে আমরা জানতে পারি যে নোয়ার মা আরেকটা বিয়ে করেছে, আর এখন তারা তার সৎ বাবার বাড়ি যাচ্ছে। কিছুক্ষণ পর তারা সেই বাড়িতে চলে আসে। সেখানে তাদের জন্য উইল নামে নোয়ার সৎ বাবা অপেক্ষা করছিল। উইল তাদের সুন্দর করে স্বাগতম জানায়। নোয়ার মা তাকে তার নতুন বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু নোয়া তার সাথে তেমন ভালো করে কথা বলে না। তারপর তার মা নোয়াকে এই নতুন বাড়ি ঘুরে দেখায়। দেখা যায় বাড়িটি খুবই সুন্দর আর বিলাসবহুল, কিন্তু এই সব কিছু দেখেও নোয়ার মুড ভালো হয়নি। সে তার মার উপর এখনো অনেক অভিমান করে আছে। তার মা তাকে বলে, আলমারিতে তোমার জন্য অনেক নতুন নতুন ড্রেস আছে, সেগুলো থেকে কোনো একটা পরো। আজ রাতে উইলিয়াম ফ্যামিলি ডিনারের ব্যবস্থা করেছে। এই বলে সে চলে যায়। এরপর নোয়া আলমারি খুলে দেখে সেখানে অনেক দামি দামি ড্রেস রাখা আছে। সে এগুলোর সাথে একটা সেলফি তুলে তার বান্ধবীকে পাঠায়। তার বান্ধবী তো এসব দেখে তাকে ফোন করে বলতে থাকে যে তুই কত লাকি, এমন বড়লোক একটা সৎ বাবা পেয়েছিস। কিন্তু নোয়া বলে, দূর, আমি এগুলোর একটাও পড়ছি না। তার বান্ধবীর সাথে কথা বলতে বলতেই সে বাড়ির ভিতরে হাঁটছিল। এর মাঝেই তার হঠাৎ একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটার নাম হলো নিক, আর সেই হলো এই মুভির নায়ক। নিক নোয়াকে দেখে বলে, তুমি তাহলে আমার বাবার স্টেপ ডটার, মানে সৎ মেয়ে। নোয়া বলে, আমি কারো মেয়ে না, আমি আমার মতো। তোমাদের এই বড় লোক বাড়িতে কি কোনো লাইব্রেরি নেই যেখানে বসে নিরিবিলি সময় কাটানো যায়? নিক বলে, এখানে সবই আছে। তখনই নিকের কুকুরটি নোয়াকে দেখে খেপে যায়। নোয়া ভয় পেয়ে নিকের পিছনে চলে যায়, কিন্তু নিক তাকে মজা করে আরো ভয় দেখাতে থাকে। এর মাঝে সেখানে তাদের মা বাবা চলে আসে। তারা নিক আর নোয়াকে দেখে বলে, যাক, তোমরা তাহলে একে অপরের সাথে দেখা করে ফেলেছ। নিকের বাবা বলে, তাহলে রাতে ডিনারে আমরা যাচ্ছি। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু বন্ধুরা, তোমাদের আচরণ দেখে আমি খুবই হতাশ। তোমাদের মধ্যে অনেকে আমার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। কেন ভাই? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে? প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে, তাই সাবস্ক্রাইব করাতে কেউ কিপটেমি করো না। প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। এরপর রাতে দেখা যায় সবাই ডিনারে যাওয়ার জন্য রেডি হয়ে আসি, কিন্তু নোয়া এখনো আসছে না। একটু পর নোয়া আসে। সে তার জেদ মতো কোনো নতুন ড্রেস না পরেই নিজের একটা পুরনো ড্রেস পরে রেডি হয়। তারপর তারা দামি একটা 5 স্টার হোটেলে যায় ডিনার করার জন্য। সেখানে সবাই ভালোভাবে এনজয় করলেও নোয়া সেখানে তেমন ভালো কথা বলে না। নোয়ার মা যখন নিকের ব্যাপারে বলে যে সে ল নিয়ে পড়াশোনা করছে আর বর্তমানে সে একটি কেস লড়ছে, তখন এসব শুনে নোয়া একটু জেলাস ফিল করে আর বলে, বড় লোকের ছেলে এত পড়াশোনা না করলেও চলবে। বাবার কোম্পানি আছে, সেখানে তার জন্য একটা চাকাওয়ালা চেয়ার সবসময় রেডি আছে। নোয়ার থেকে এসব শুনে নিক প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে এখানে কিছু বলে না। একটু পর নিক বলে তার একটি কাজ আছে, তাই তাকে এখন যেতে হবে। তার দেখা দেখি নোয়াও বলে তার এখানে ভালো লাগছে না, তাই সে বাড়ি যাবে। তখন নিকের বাবা নিককে বলে নোয়াকে বাড়িতে ড্রপ করে তার কাজে যেতে। নিকও তার বাবার কথাই নোয়াকে ড্রপ করে দিতে রাজি হয়। এরপরে নিক গাড়ি করে নোয়াকে বাড়িতে পৌঁছে দিচ্ছে, কিন্তু সে এত জোরে গাড়ি চালাতে থাকে যে নোয়া এতে অনেক ভয় পেয়ে যায়। সে নিককে বলে আস্তে গাড়ি চালাতে, কিন্তু নিক বলে আমাদের অনেক টাকা আছে, চিন্তা করো না, অ্যাক্সিডেন্ট করলেও আমরা মরবো না।
কিন্তু নোয়া তার সাথে ঝগড়া করা শুরু করে। একটা সময় নিক বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে নোয়াকে জোর করে রাস্তায় নামিয়ে গাড়ি নিয়ে চলে যায়। নোয়া এতে প্রচন্ড রেগে যায়। সে দেখে তার ফোনটাও বন্ধ হয়ে গেছে। এখন সে এই নির্জন রাস্তায় ফেসে গেছে। একটু পর সেখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। নোয়া তার থেকে লিফট চায়। গাড়িতে থাকা ছেলেটিও সুন্দর হট নোয়াকে দেখে লিফট দেয়। ছেলেটি নোয়াকে জিজ্ঞেস করে সে কোথায় থাকে। নোয়া তাকে বলে উইললিস্টারের বাড়িতে থাকি। ছেলেটি বলে তাহলে তুমি নিকের বাড়িতে থাকো। নোয়া বলে হ্যাঁ, আর সেই আমাকে এই রাস্তায় ফেলে চলে গেছিল। ছেলেটি বলে নিক মনে হয় তারাই ছিল, কেননা পার্টি অনেক আগে শুরু হয়ে গেছে যে। নোয়া বলে নিক তো কোনো কাজে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল। ছেলেটি বলে না, সে পার্টিতে গেছে যেখানে এখন আমি যাচ্ছি। নোয়া বলে তাহলে আমাকেও সেখানে নিয়ে যাও। ছেলেটি তাকে নিয়ে ওই পার্টিতে যায়। সেখানে নোয়া দেখতে পায় যে নিক মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছে। সে নিককে এভাবে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু এখনো সে নিকের উপর রেগে আছে। তাই সে তার সাথে দেখা করেই তাকে একটি চড় মারে আর বলে আমাকে রাগিয়ে তুমি ভালো করো নি। নিক বলে তুমি এখানে কিভাবে এলে? নোয়া বলে আমি এখানে পায়ে হেঁটে এসেছি, আর এখানে এসে আমি তোমার আসল রূপ দেখে ফেলেছি। আমি সব তোমার বাবাকে বলে দেব। নিক বলে কখনো এটা করো না, ওই ঘটনার জন্য আমি তোমাকে সরি বলছি। এখন থেকে তুমি তোমার মতো থাকবে এবং আমি আমার মতো থাকবো, কেউ কারো কোনো বিষয়ে নাক গলাবো না। এরপর নিক আবার পার্টি করতে চলে যায়। এরপর পার্টির মাঝে একটি ছেলে নোয়াকে একা দেখতে পেয়ে কোল্ড ড্রিঙ্ক খেতে দেয়, কিন্তু তখন নিক এসে ওই ছেলেকে ধাক্কা দিয়ে বলে এখান থেকে চলে যেতে। নোয়া নিকের এমন ব্যবহার দেখে বলে কি হয়েছে? নিক বলে ওই শালা পার্টিতে মেয়েদের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে তাদের সাথে খারাপ কাজ করে। নোয়া নিককে বিশ্বাস করে না, তাই সে ওই ছেলের দেওয়া কোল্ড ড্রিঙ্কটা একটু খেয়ে ফেলে। নিক সেটা তার কাছ থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এতটুকুতেই নোয়ার নেশা হয়ে যায় আর সে দুর্বল হয়ে পড়ে। পরে নিক তাকে নিয়ে বাড়ি চলে আসে। সে তাকে কোলে তুলে তার রুমে নিয়ে যায় এবং বিছানায় শুয়ে দেয়। এরপরের দিন সকালে নোয়া ঘুম থেকে উঠেই আগে নিকের কাছে আসে। সে নিককে বলে কাল রাতে সে তার সাথে কি করেছে। নিকও মজা করে বলে কাল রাতে আমাদের মাঝে সবকিছু হয়েছে। নোয়া বলে আমি এক্ষুনি কাল রাতের সব ঘটনা তোমার বাবাকে বলে দেব। এটা শুনে নিক বলে দাও, আমার কাছে তোমার এমন এক ভিডিও আছে যেটা কিনা তোমার মা দেখলে প্রচন্ড রেগে যাবে। নোয়া বলে তোমার মতো হারামি ছেলে আমি জীবনেও দেখিনি। এরপর দুপুরে নোয়া বিচের পাশে শুয়ে বই পড়ছিল, আর নিকেরাও আসে সমুদ্রে নামার জন্য। তখন নোয়া লুকিয়ে নিকদের কাপড় পাল্টানো দেখছিল। নোয়া ও ছেলেদের বম্বস দেখে মজা নিচ্ছিল। তারপর রাতে দেখা যায় নিক একটি কার রেসে অংশ নিয়েছে। সেখানে একটি ছেলে নিককে বলে এবার তোর স্পোর্টস কারটি আমি জিতেই ছাড়বো। নিক বলে দেখা যাবে রনি। এরপর তাদের রেস শুরু হয়। শুরুর দিকে নিক পিছিয়ে থাকলেও শেষে নিক একটা সেই ড্রাইভ করে রেসটি জিতে যায়। প্রথম রাউন্ডে নিকের দল জিতে যায়। সেখানে নোয়াও এসেছিল। সে নিকের কার ড্রাইভিং দেখে ইমপ্রেস হয়ে যায়, আর অমনি তার বয়ফ্রেন্ড ড্যান তাকে একটি কিসিং ছবি পাঠায় যা কিনা তার বেস্ট ফ্রেন্ডের সাথে ছিল। এটা দেখে নিক অনেক রেগে যায়, আর সেও তার বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য অন্য ছেলেদের সাথে কিস করার ছবি তোলার চেষ্টা করে। কিন্তু নিক তার এই বেপরোয়া দেখে তার কাছে যায় আর বলে কি হয়েছে তার। নোয়া বলে আমার একটি কিসিং ছবি লাগবে, কেননা আমার বয়ফ্রেন্ড একটু আগে আমাকে একটি কিসিং ছবি পাঠিয়েছিল, আর আমি তাকে জ্বালানোর জন্য তাকেও একটি এরকম ছবি পাঠাবো। নিক বলে এই জন্যই তুমি যার তার সাথে মিশে পড়ছো আর যা ইচ্ছে করছো। নোয়া বলে আমার এটা লাগবেই। নিক বলে আমি করে দিচ্ছি তাহলে। আর নিক নোয়াকে একটি রোমান্টিক কিস করে নোয়া সেটার ছবি তুলে তার বয়ফ্রেন্ডকে পাঠায়। এরপর নিক চলে যায় তার এক বান্ধবীর মধু খেতে, আর নোয়া নিকের স্পোর্টস কারে বসে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। আর তখনই রেস শুরু হয়ে যায়। রনি নিকের গাড়িতে নোয়াকে দেখে বলে তুমি কেন এখানে? নিক কোথায়? নোয়া বলে সে আসছে, রেস সেই করবে। কিন্তু রনি বলে এখন তো তোমাকে রেসটি করতে হবে, কেননা রেস স্টার্ট হয়ে গেছে যে। নোয়া বলে আচ্ছা তাহলে ঠিক আছে। নোয়া নিকের জায়গাতে রেস শুরু করে। অন্যদিকে নিক তার বান্ধবীর মধু খাওয়ায় ব্যস্ত ছিল। সে মাইকে রেসের অ্যানাউন্সমেন্ট শুনে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি সেখানে যায়। গিয়ে দেখে রেস শুরু হয়ে গেছে, আর নোয়াকে রনি প্রথম থেকেই চাপে রাখছে। কিন্তু নোয়াও বেশ ভালো গাড়ি চালাতে জানে। সে একটি লেফট কাট দিয়ে রনিকে পেছনে ফেলে দেয়, আর শেষে সেই লেভেলের একটা ইউটার্ন দিয়ে রেসটি জিতে যায়। রেস জিতে সে উল্লাস করতে থাকে, কিন্তু রনি এসে নিককে বলে সে রেসের নিয়ম ভেঙেছে, তাই রেসটি আমি জিতেছি। নিকও জানে যে কোনো মেয়ে রেস করতে পারবে না,
তাই সে রনিকে 15,000 ইউরো দেয় আর সাথে তার শখের স্পোর্টস গাড়িটিও দিয়ে দিতে হয়। নোয়া এসব দেখে নিকের কাছে ক্ষমা চাই আর সে রনিকে তার পুরুষত্ব নিয়ে বাজে কথা শোনায়। নিক তাকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে রনি নোয়াকে একটা গালি দেয়। এতে নিক রেগে যায় আর সে রনিকে একটি ঘুষি মারে আর দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তাদের মারামারি দেখে নোয়ার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় নোয়ার বাবা তার মার ওপরে অনেক অত্যাচার করত, তাই একদিন তার মা পুলিশে কমপ্লেন করে আর তার বাবাকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। এরপরে তার বাবার জেল হয়ে যায়। এরপর তারা সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালিয়ে আসে। গাড়িতে নিক নোয়ার হাতে কাপড় বেঁধে দেয়। নোয়াও এখন নিককে আস্তে আস্তে নিজের কাছে আসতে দেয়। এই ঘটনার 4 দিন কেটে যায়। নিক সেদিনের পর আর বাড়ি আসেনি। নিকের বান্ধবী লিনা নোয়াকে ডাকতে আসে। আজকে রাতে একটি বড় পার্টি আছে, তাই লিনা নোয়াকে বলে পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিতে। এরপর আমাদের নিককে দেখানো হয় সে সমুদ্রের পাশে তার ছোট বোন ম্যাগের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু তাকেও আজকের এই পার্টিতে থাকতে হবে, তাই সে তার বোনকে বাই বলে চলে যায়। এরপর দেখা যায় তারা সবাই পার্টি শেষ করে বাড়ি ফিরছে। নোয়া বাড়ি এসে টিভিতে একটি মুভি দেখছিল, তখনই নিক এসে তার পাশে বসে। নিক মুভির একটি কার ড্রাইভিং দেখে বলে এমনটা করা ইম্পসিবল। নোয়া বলে পসিবল। স্টিয়ারিংকে প্রথমে 20 ডিগ্রি রাইট এবং পরে 60 ডিগ্রি লেফট নিলেই হয়ে যায়। নিক বলে এটা তো সহজে, তাহলে ট্রিক্সটাও একটি পাসওয়ার্ডের মতো, কিন্তু এর মাঝেই তাদের যৌবনে লড়া দেয় আর তারা মুভি দেখা বাদ দিয়ে কিসিং করা শুরু করে দেয়। এরপরের দিন সকালে নোয়া একটি গাড়ি ধুচ্ছিল, কিন্তু দূর থেকে নিক তাকে দেখছিল। নোয়াও তাকে মজা দেওয়ার জন্য নিজের শরীর পানি দিয়ে ভিজাই। এতে তার ভিতরের জিনিসগুলো কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু অমনি সেখানে তার মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। সে নোয়াকে দেখে কিস করতে চাইলে নোয়া একটু বিরক্তি বোধ করে। তার মা বলে সে এখন কিছুদিন এখানেই থাকবে, কিন্তু নোয়া এতে আনকমফোর্টেবল হয়ে যায়। তাই সে নিককে গিয়ে বলে আমার বয়ফ্রেন্ড এখানে চলে এসেছে আর তাকে আমি তোমার সাথে কিস করা ছবি পাঠিয়েছিলাম। এখন সে যদি মাকে তোমার কথা বলে দেই তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে। নিক এতে বলে না, সে কিছু বলবে না, কিন্তু নোয়া একটু ভয়ের মধ্যে ছিল। আর তখনই তার বয়ফ্রেন্ড তার সাথে কথা বলতে আসে। নোয়া নিককে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় যাতে তার বয়ফ্রেন্ড নিককে না দেখতে পাই। তার বয়ফ্রেন্ড তাকে বলে সেদিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ওই দিন মাথা কাজ করছিল না, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার বান্ধবীর মাঝে তোমাকে ভেবে কিস করেছিলাম। কিন্তু নোয়া তার কোনো কথাই শোনে না আর তাকে ইগনোর করে আবার নিকের কাছে চলে যায়। নিক তাকে এবার পানিতে টেনে নিয়ে যায় আর তারা সুইমিং পুলের অন্য এক পাশে গিয়ে একে অপরের মধু খেতে শুরু করে। সত্যি বলছে ভাই, এই সিন দেখে তোমার ফিলিংস চলে আসবে। অন্যদিকে নোয়ার বয়ফ্রেন্ডকে নিকের বন্ধুরা ব্যস্ত রাখে। এরপর নোয়া পানি থেকে উঠে তার বয়ফ্রেন্ডের সাথে আবার কথা বলে। এবার নোয়া তাকে বলে সে যেন এখান থেকে চলে যায়। তার বয়ফ্রেন্ড বলে আচ্ছা, আমি এখান থেকে চলে যাব। এরপর বিকাল হলে তারা সবাই একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এক জায়গায় যাওয়ার জন্য। সেখানে গিয়ে গাড়ি থেকে নেমেই নিক আর নোয়া একে অপরকে আবার কিস করতে শুরু করে। কিন্তু এখানে নিকের বন্ধু বলে আরে ভাই, এইটা তোর স্টেপ সিস্টার। নিক বলে তাতে কিছু হবে না। এরপর ভিতরে গিয়ে নোয়া দেখে সেখানে ইললিগেল ফাইট হচ্ছে আর নিকও ফাইটে অংশ নেবে। এটা শুনে নোয়া প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে নিককে বলে সে যেন ফাইট না করে, কিন্তু নিক বলে তার কিছুই হবে না। নোয়া বলে এসব করে তুমি কি পাবে? নিক বলে কিছু না, শুধু মজা পাবো। নোয়া বলে তাহলে ফাইট করো না, কিন্তু নিক তার কোনো কথা শোনে না, সে ফাইট করে। নোয়া এতে রেগে যায় আর সে বাইরে চলে যায়। নিক তার অপোনেন্টকে সেই লেভেলের কয়েকটা পাঞ্চ মেরে নকডাউন করে দেয়, কিন্তু সে নোয়াকে কোথাও দেখতে পায় না। নিক বাইরে গিয়ে দেখে নোয়া তার বন্ধু মারিওর সাথে কিস করছিল আর নিক এসে এসব দেখে মারিওকে এক ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে সে যেন কোনোদিন নোয়ার ধারে কাছেও না আসে। মারিও বলে আমি আন্দাজ করেছিলাম যে তোমাদের মাঝে কোনো একটা চক্কর চলছে, কিন্তু এখন আমি পুরোপুরি শিওর হয়ে গেছি। এরপর নোয়া নিককে রেগে জিজ্ঞেস করে সে মারিওর সাথে এমন ব্যবহার কেন করলো। নিক বলে আমি জানি না, তোমাদের এভাবে দেখে আমার শরীর জ্বলতেছিল, এমনটা এই প্রথমবারই হলো আমার সাথে। নোয়া বলে আমি আর তোমার এই বেপরোয়া জীবনে নিজেকে জড়াতে চাই না। আজকের পর থেকে আমরা আর একে অপরের সাথে মিশবো না। আর দেখা যায় সেদিনের পর থেকে নোয়া আর নিক কেউ কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলে না।
এর মাঝে কেউ একজন নোয়াকে কয়েকটা হুমকিজনক মেসেজ দেয়। সেই ব্যাপারে লিনাকে বলে। একদিন নিকের বাবা নিককে বলে যে সে জানতে পেরেছে যে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, আর সে এখন নোয়ার উপর আক্রমণ করার চেষ্টা করবে, কেননা নোয়ার জন্যই সে জেলে গিয়েছিল। নোয়ার মা যখন তার এগেনস্টে আদালতে কেস করেছিল তখন নোয়াই সাক্ষী দিয়েছিল যে সে তার মার উপর অত্যাচার করত, আর এই কারণে সে 15 বছর জেল খেটেছে। নিক বলে এখন তাহলে আমরা কি করব? তার বাবা বলে নোয়াকে এখন চোখে চোখে রাখতে হবে, তাকে একা কোথাও যেতে দেওয়া যাবে না, আর আমি নোয়াকে দেখে রাখার দায়িত্ব তোমাকে দিলাম। নিক বলে আচ্ছা। সেদিন সন্ধ্যায় নিক জানতে পারে যে নোয়া লিনার সাথে একটি পার্টিতে চলে গেছে। নিক এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি সেখানে যায়। গিয়ে দেখে নোয়া আর লিনা মদ খেয়ে রাস্তায় দুলছে। নিক নোয়াকে এখানে দেখে স্বস্তি পায়। সে লিনাকে বলে নোয়াকে এখন একা কোথাও যেতে দেওয়া যাবে না। আর অমনি নোয়া আবার ভিতরে একটা কাজে যায়, কিন্তু সেখানে নিকের বান্ধবী নোয়াকে একটা আলমারিতে লক করে দেয়। নোয়া ভিতরে ভয়ে চিল্লাতে থাকে। একটু পর নিক এসে দরজা খুলে তাকে বের করে। নোয়া নিককে ভয়ে জড়িয়ে ধরে। তারা পরে বাড়ি আসে। নিক নোয়াকে বলে সে কেন তাকে বলেছে যে তার বাবা মারা গেছে। নোয়া বলে সে আমার কাছে মারা গেছে, তাই। নিক তাকে বিছানায় শুয়ে চলে যাচ্ছিল, কিন্তু নোয়া তাকে বলে না যাওয়ার জন্য, আজকের রাতটা তার কাছেই থেকে যেতে। নিকও এই সুযোগ পেয়ে তার কাছে থেকে যায়, আর তারা সারা রাত হয়তো নিজেদের মধ্যে অনেক কিছুই করেছে যা আমাদের দেখায়নি। কিন্তু ভোরে নিক ঘুম থেকে উঠে নোয়াকে বলে সে এখন তার রুমে চলে যাবে। নোয়াও বলে চলে যেতে, কিন্তু তখন নিকের বাবা এসে তাদের এই অবস্থায় বিছানায় দেখে ফেলে। নিক তাকে দেখে কিছু বলবে এর আগেই তার বাবা বলে ম্যাগি অসুস্থ হয়ে গেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে। এই কথা শুনে নিক আর নোয়া হসপিটালে যায় ম্যাগিকে দেখার জন্য। ম্যাগি নোয়াকে দেখে নিককে বলে সে দেখতে অনেক সুন্দর, কিন্তু নিক বলে তোমার থেকে সে বেশি সুন্দর নয়। এরপর নিক ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাকে বলে ম্যাগি এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু তাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। নিক বলে আচ্ছা। এরপর সন্ধ্যা হলে নিক আর নোয়া গাড়ি নিয়ে বাড়ির জন্য রওনা দেয়, কিন্তু কিছু দূর যেতেই নিক গাড়ি থামায় আর নোয়াকে কিস করতে শুরু করে। নিক নোয়াকে এই প্রথম তার মনের কথা বলে, কিন্তু নোয়া বলে তাদের ব্যাপারে এখন তার মা বাবা দুজনেই জানে, আর সে কিছুতেই তাদের হার্ট করতে চায় না। নিক বলে যদি প্রেম করা গুনাহ হয় তাহলে আমরা গুনাহগার। নোয়া বলে আজকের পর মনে হয় না আমরা আর একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে পারবো, তাই চলো আজকের রাতটাকে স্মরণীয় করে রাখি। এই বলে তারা গাড়ি থেকে নেমে সমুদ্রের পাড়ে চলে যায় আর ইন্টিমেট হওয়ার জন্য সেখানে প্রস্তুত হয়। আর এখানে নিক আর নোয়া আমাদের সামনেই তাদের রাসলীলা সম্পন্ন করে। তারা খুবই রোমান্টিক একটি সময় এখানে কাটায়। তো এরপর সকাল হলে তারা পাড়ে বসে মজা করছিল। তখন নোয়া নিককে আবার ইন্টিমেট হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু নিক বলে তার কাছে কন্ডম শেষ হয়ে গেছে। নোয়া বলে আমরা যতক্ষণ একসাথে আসি ততক্ষণ এই সময়টাকে এনজয় করতে চাই আমি। তাই নিক পরে নোয়াকে গাড়িতে রেখে একটি দোকানে যাই কন্ডম কিনতে, কিন্তু তখনই রনি এবং তার কয়েকটা বন্ধু নোয়াকে গাড়ি থেকে কিডন্যাপ করে নেয়। নিক বাইরে এসে নোয়াকে দেখতে পায় না। তারপর নিক বাড়িতে যায় আর পুলিশকে খবর দেয়। পুলিশ দোকানদারের সিসিটিভি ক্যামেরায় দেখে যে রনিরা নোয়াকে কিডন্যাপ করেছে, আর তখনই নোয়ার মাকে একজন ফোন করে। দেখা যায় নোয়াকে তার বাবাই কিডন্যাপ করেছে, আর সে এখন তার বিনিময়ে নিকের বাবার কাছ থেকে 10 লক্ষ ইউরো মুক্তিপণ চাই। নিকের বাবাও তা দিতে রাজি হয়। নোয়ার বাবা বলে আজ বিকালে বিচের পাশে টাকা নিয়ে আসতে। তার কথা মতো নিকের বাবা এবং নোয়ার মা টাকা নিয়ে অপেক্ষা করছে। এর পাশেই দুজন পুলিশ অফিসার ছদ্মবেশে নোয়ার বাবার আসার অপেক্ষা করছিল, কিন্তু নোয়ার বাবা গোপন ক্যামেরা দিয়ে তাদের উপর নজর রাখছিল। এর মাঝে নিক একটি গাড়ি নিয়ে সেখানে আসলে লেডি পুলিশ অফিসার তাকে গিয়ে বলে ওরা কি তোমার রেসিং কারে করে নোয়াকে কিডন্যাপ করেছে? নিক বলে হ্যাঁ, আর তার ইন্স্যুরেন্স এখনো আমি দিচ্ছি। এটা শুনে নিকের মনে পড়ে যায় যে তার গাড়িতে একটি ট্র্যাকার লাগানো আছে। তারা ওই ট্র্যাকার ব্যবহার করে নোয়ার লোকেশন জেনে যায়, আর তারা সেখানে পৌঁছায়। কিন্তু নোয়ার বাবা আগে থেকেই বুঝে যায়, আর সে নোয়ার মাথায় বন্দুক ধরে তাকে দিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। নিকু তার গাড়ির পিছু নেই, আর এখানে সে লেভেলের একটি কার ড্রাইভিং দেখা যায়। নোয়া এবং নিক তাদের গাড়ি চালানোর দক্ষতা দিয়ে এমন টার্ন মারছিল যে কি বলবো। শেষে নোয়া গাড়ি নিয়ে সমুদ্রের কাছে চলে যায় এবং সামনে রাস্তা শেষ হয়ে যায়।
কিন্তু এখানেও নোয়া আর নিক গাড়ি নিয়ে এমন এক স্ট্যান্ড দেখায় যে এটা দেখেই মুভির সমস্ত পয়সা উসুল হয়ে যাবে। এর মাঝে নিক আর নোয়া ঝুঁকে পড়ে এবং ওই লেডি পুলিশ অফিসার নোয়ার বাবাকে শুট করে সে সেখানেই মারা যায়। নোয়ার মা নোয়াকে সেফ দেখে খুশি হয়, নিকের বাবাও এতে প্রচন্ড খুশি হয় আর সেখানে নিকের বন্ধুরাও চলে আসে। এরপর আমাদের দেখানো হয় নিক লুকিয়ে নোয়ার রুমে যাচ্ছে আর নোয়াও তাকে দেখে খুশি হয় আর তারা ঘাটে টি-20 ম্যাচ খেলা শুরু করে। এসব দূর থেকে নিকের বাবা এবং নোয়ার মা দেখে ফেলে। নোয়ার মা বলে যে করেই হোক এইসব বন্ধ করতে হবে আর এর মধ্যে দিয়েই এই অসাধারণ ফ্যান্টাস্টিক ড্রামা মুভিটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো। আর বন্ধুরা, যদি এই ভিডিওতে 1000 লাইক হয় তাহলে এই মুভির সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো, তাই তাড়াতাড়ি লাইক করো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।